আসো, তুমি বলবে কথা। হুম, তুমি আম্মু রান্না করি, রান্না বসাই, তুমি কিছু বলবে কিভাবে রান্না করতে হবে? হ্যাঁ, কিভাবে রান্না বসালে কত তাড়াতাড়ি রান্না করা যায়, তুমি কিছু আম্মুকে শিখিয়ে দিবে? দেবে শিখিয়ে? দেবে না? তাহলে মুখে বলো, মুখে বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আমি আবার রান্নাঘরে চলে আসলাম, আমি আর আমার মেয়ে ফালিসা। তো মা মেয়ে মিলে গল্প করতেছি আর রান্নাটা বসাচ্ছি। তো মাংস আমি এখন সব কিছু একসাথে মশলা মাখিয়ে সব কিছু বসিয়ে দেব। আর আমার মেয়ে ফালিসা পুরোপুরি কথা বলতে পারে না এখন, টুকটাক একটু কথা বলে, কিন্তু তাও দেখা যায় যে একটু কথা বলার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, আম্মু বলো, তুমি কথা বলো, বলবে? সালাম দাও সবাইকে, সালাম দিবে? হ্যাঁ হ্যাঁ। জি আম্মু, তুমি একটু সুন্দর করে কথা বলো সবার উদ্দেশ্যে, সুন্দর করে কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আম্মু রান্না করি, তুমি দেখো। তো আমি সব মশলা একসাথে দিয়ে দিলাম আর এখন তেলটাও দিয়ে দিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নেব। মামুনি কি? হ্যাঁ, তো আমি এখন মাখিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব, মশলাগুলো যাতে ভালোভাবে একটু মাখানো হয়, তাই না ফালিসা? তাই? তুমি যদি কথা না বলো সবাই তো আমার কথাই শুনবে, তোমার কথা তো কেউ শুনবে না। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি আমি এখানে, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। তো এখন আমি একটু লাস্ট পর্যায়ে একটু রসুন বাটাটা আর একটু দিয়ে দিলাম, মনে হয়েছিল যে কম হয়েছে। এখন আমি বসিয়ে দিলাম। তো আপনাদের সাথে গল্প করতে করতে, মেয়েকে নিয়ে গল্প করতে করতেই রান্নাটা বসিয়ে দিলাম। মনে তো হচ্ছে লবণ মরিচ সব কিছুর পরিমাণ ঠিকই আছে, তবে খাবারের সময় দেখা যাবে কীরকম হয়। যাই হোক, একটু ঢেকে দিলাম। তো কে কীভাবে গরু মাংস রান্নাটা করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই, জি আম্মু, জি আম্মু বলো। আমি অবশ্য একসাথে মেখে তারপরে বসিয়েছি, আর আপনারা কিভাবে রান্না করেন বা বসান সেটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন।